Fashala hukbarno shokangai telangnani bagai digalia ponjet amsini lukorokno sobasuni yak foloka bamodia ponjet somitini adung rok আসলে মানজাকা এগ্রিকালচার ডাইরেক্টর ফেনিবিশন জমাতিয়া বামুটিয়া পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান জুতন দাসনো খবর টিকুবন আদং রক অনেক জায়গায় বঞ্জর জমি দেখা যায় মানুষ কত জায়গায় মানে আপনারা কি বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন কি রকম দেখছেন ব্যবস্থাপনা করে সবাইকে নমস্কার আমি প্রথমেই বলছি এখানে বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে আমাদের রাজু রবি দাস কৃষি তত্ত্বাবধায়ক একটা অনুষ্ঠান রেখেছেন যেখানে আমরা পঞ্চায়েত বডি এখানে আছেন মাননীয় ভাইস চেয়ারপারসন জন্টু দাস মহোদয় ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার ওয়েস্ট এবং সেক্টর অফিসার এসএ সবাই আছেন এবং অন্যান্য প্রধান এলাকার এবং অন্যান্য যারা চাষি এখানে আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সারা ত্রিপুরার যে পরিমাণ চাষ হয় তার অর্ধেক পরিমাণ ধান আমাদের প্রধান ফসল এবং 3টা খণ্ডে হয় এবং আমাদের এই যে আমন খণ্ড সবচেয়ে বড় খণ্ড যেখানে প্রায় মানে যত ধান চাষ হয় 3 ফসলই মিলিয়ে 3 সিজন মিলিয়ে প্রায় 49% এই আমন খণ্ডে হয় সুতরাং এই খণ্ডকে খুব গুরুত্বপূর্ণ তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অনেক রূপরেখা নিয়েছেন ধান চাষকে আরও কীভাবে মানে আয় বৃদ্ধি করানো যায় এবং এটা আরও কীভাবে কৃষকের উপকারে আসে তার জন্য আমরা এই বছর প্রায় 50,000 হেক্টর জায়গায় আমরা হাইব্রিড ধান চাষ আমরা যেটা প্রায় প্রচলিত যে ধান তার থেকে প্রায় 20 থেকে 25% ফলন বেশি তো আমরা উদ্যোগ নিয়েছি গত বছর আমরা 37,000 হেক্টর এবার আমরা 50,000 নেব এই যে খরিফ খণ্ডে আমরা যে আমন মেনটা আমরা প্রায় 25,000 হেক্টর জমিতে আমরা নিয়েছি আজকে এখানে আইসিএমপির একটা প্রদর্শনীমূলক চাষ এখানে কৃষক উপস্থিত রয়েছেন আমরা এই যে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং ধানের চারা রোপণ করা এটা একটা সাংকেতিক মাত্র যাতে আমরা আমরা ইঙ্গিত দিতে পারি বা এই প্রচার নিতে পারি যে আমরা কৃষকের পাশে আছি এবং ধান চাষ এখন লাভজনক কারণ এখন আপনারা জানেন বিগত দিনগুলোতে হতো না এখন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে সুতরাং আগে হাইব্রিড ধান করতে চাইতো না এবং এখনও ভারতবর্ষে প্রায় যত ধান চাষ হয় তার মাত্র 7% এলাকায় হাইব্রিড কিন্তু ত্রিপুরাজ্যে আমরা প্রায় 20% জায়গায় আমরা হাইব্রিড ধানের চাষে আওতায় আনতে পেরেছি ব্যুরো রিপোর্ট চিনি খরাং।